নমস্কার বন্ধুরা, ইতিমুহূর্তেই এসবিএমসিএম বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ নিয়ে একটা বিশাল বড় আপডেট চলে এলো, যেটাকে আমরা বিকাশ ভবন স্কলারশিপ নামে পরিচিত। তো বিকাশ ভবন স্কলারশিপ কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে 2024-25-এ, এবং আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, এবং এই যে স্কলারশিপটা আছে কারা এলিজেবল এবং কত পার্সেন্টেজ নাম্বার পেতে হবে, এবং ডকুমেন্টসগুলো কত কেবির মধ্যে আপলোড করতে হবে, এ টু জেড বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো যারা এখনও পর্যন্ত বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে নেই, অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের সামনে আজকে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ নিয়ে আপডেট দেব 2024-25-এ, এবং সেই আপডেটটা কি, যে আপনাদের যে স্কলারশিপটা আছে সেই স্কলারশিপটা কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট হবে, এবং যে ডকুমেন্টস বা কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এবং আপনাদের যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন এবং কবে পেলে তবেই অ্যাপ্লাই করতে পারবে, এ টু জেড বলবো। তো আপনাদের এখানে ফার্স্ট আপনারা চলে আসবেন, এখানে দুটো অপশান আছে, একটা হলো যে অ্যাপ্লাইয়ের অপশান, একটা রেজিস্ট্রেশন অপশান। তো এই রেজিস্ট্রেশনের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পরই এখানে দেখতেই পাচ্ছেন সিলেক্ট ক্যাটাগরি, একটা টপার একটা নন টপার। এই নন টপারের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কিভাবে অ্যাপ্লাইটা করবেন। ফার্স্ট আপনাদের করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন। তো আপনাদের এখানে ফার্স্ট অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলে এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ফার্স্ট অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, তারপরে অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ দিতে হবে, ফাদার্স নেম দিতে হবে, মাদার্স নেম দিতে হবে। দেওয়ার পর তারপরে আপনাদের এই যে রেজিস্ট্রেশনটা আছে সেই রেজিস্ট্রেশনের প্রসিডিওরটা কমপ্লিট হবে, এবং অবশ্যই আপনাদের এই অ্যাপ্লিকেশানটা করতে গেলে 60% নাম্বার পেতে হবে, এবং অ্যাপ্লাইটা করতে পারবে যারা এইচএস পাস করেছে এবং মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে 60%, এবং যারা গ্র্যাজুয়েশন পাস করে এমএতে ভর্তি হবে তাদের ক্ষেত্রে 55% নাম্বার পেলেই তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং আপনাদের ক্ষেত্রে যে অনলাইন প্রসিডিওরটা আছে তাদের সেই ক্ষেত্রে এখানে অ্যাপ্লিকেন্টের যে আইডি এবং পাসওয়ার্ড সেইটা দিয়ে আগে লগ ইন করতে হবে। লগ ইন করার পর এখানে সিগনেচার এবং ফটো 20 থেকে 50 এবং সিগনেচার 10 থেকে 20 কেবির মধ্যে এখানে আগে রিসাইজ করে নিতে হবে। রিসাইজ করে নেওয়ার পর তারপরে এখানে সিগনেচার এবং ফটোটাকে আপলোড করে নিতে হবে। নেওয়ার পর যে যে ডকুমেন্টসগুলো এখানে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলো অতি অবশ্যই 400 কেবির মধ্যে হতে হবে, না হলে কিন্তু এখানে আপলোড হবে না। এখানে পিডিএফ আকারে 400 কেবির মধ্যে হলে তবেই এখানে আপলোড করতে পারা যাবে এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে। এবং এখানে কি কি ডকুমেন্টস লাগছে, এখানে ফার্স্ট লাগছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশান, ইট ইজ ইকুইভ্যালেন্ট বোথ সাইড। এখানে মাধ্যমিকের যে মার্কশিটটা আছে সেই মাধ্যমিকের যে মার্কশিটটা এখানে আপলোড করতে হবে বোথ সাইড। তারপরে মার্কশিট অফ লাস্ট বোর্ড কাউন্সিলিং ইউনিভার্সিটি কলেজ এক্সামিনেশান বোথ সাইড। এখানে যারা মাধ্যমিক পাস করেছে তারা তো আপলোড করছে, যাদের এইচএস পাস করেছে বা যারা গ্র্যাজুয়েশন পাস করে এমএতে উঠেছে সেই ক্ষেত্রে তাদের মার্কশিটটা বোথ সাইড এখানে আপলোড করতে হবে। এবং অ্যাডমিশন রিসিপ্ট কপির ক্ষেত্রে যারা মাধ্যমিক পাস করেছে তাদের ক্ষেত্রে মাধ্যমিককে 11-এ উঠেছে সেই 11-এর রিসিপ্ট কপিটা দিতে হবে, এবং যারা এইচএস পাস করে কলেজে ভর্তি হয়েছে তাদের ক্ষেত্রে যে কলেজ যে রিসিপ্ট কপিটা সেই রিসিপ্ট কপিটা এখানে দিতে হবে। এবং যারা কলেজ পাস করে এমএতে ভর্তি হয়েছে সেই ক্ষেত্রে কলেজে থেকে যে এমএর যে রিসিপ্ট কপিটা দিয়েছে সেই এমএর রিসিপ্ট কপিটা এখানে আপলোড করতে হবে। তারপরে ভালোভাবে একটা বলে রাখি, অনেকেই পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট এখানে আপলোড করে দেয় না, এখানে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দিলে হবে না। এখানে অতি অবশ্যই বিডিও বা জয়েন্ট বিডিও বা এসডিওর এখানে সার্টিফিকেট গ্রাহ্য হবে। কোনো রকম গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট দিলে এখানে রিজেক্ট হয়ে যাবে ফর্মটা। তারপরে 4 নম্বরে দিয়েছে ডোমিসিয়াল সার্টিফিকেট অ্যাজ আধার আইডি, ভোটার আইডি, রেশন আইডি। এখানে যে কোনো একটি সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপরে স্ক্যান কপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ, এখানে ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজটা আপলোড করতে হবে। এবং ডিক্লেয়ার বাই হেড ইনস্টিটিউট,
এখানে যে ডিক্লেয়ার করবে যে হেড ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউট যেখানে যদি কলেজে পড়ে থাকো সেখান থেকে প্রিন্সিপাল করবে, এবং যদি স্কুলে পড়ে থাকো সেখান থেকে হেড টিচার করে দেবে, এবং যদি পিজি বা এমএতে ভর্তি হও সেই ক্ষেত্রে উপাচার্যরা এখানে যে রিগার্ডিং অনুযায়ী এখানে তারা ডিক্লেয়ার করে দেবে, করলেই এখানে যে অ্যাপ্রুভাল সেই অ্যাপ্রুভালটা পেয়ে যাবে। অ্যাপ্রুভালটা পেয়ে যাওয়ার পর তারপরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে শুরু হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পারলেন, এবং এখানে যে আপলোডের বিষয়টা সেটা পুরোপুরি কমপ্লিট হলো। হওয়ার পর ফ্রেশার অ্যাপ্লিকেশান সাবমিট করলেই এখানে একটা রিসিপ্ট কপি আসবে, সেই রিসিপ্ট কপিটা এখানে শো হয়ে যাবে। তো রিসিপ্ট কপিটা শো হওয়ার পর এখানে সেই যে রিসিপ্ট কপিটা নিয়ে এবং যে কলেজ বা স্কুল বা ইউনিভার্সিটিতে যে এই যে যাবতীয় ডকুমেন্টস যেগুলো আপলোড করলে সেইগুলো নিয়ে অ্যাটাচ করে প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড করে যে ইনস্টিটিউট সেখানে জমা দিতে হবে। আর রিনিউয়ালের ক্ষেত্রে কী ব্যাপার, রিনিউয়ালের ক্ষেত্রে হলো যে লাস্ট এক্সামিনেশান মার্কশিট এবং অ্যাডমিশান রিসিপ্ট কপি আপলোড করলেই এখানে রিনিউয়াল কমপ্লিট হয়ে যাবে, এবং তারপরই সাবমিট এবং এডিট করে দিলেই এখানে পুরোপুরি প্রসিডিওরটা কমপ্লিট হয়ে যাবে। তো এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ স্বামী বিবেকানন্দ স্টার্ট হয়নি। 1 অক্টোবর থেকে একটা স্টার্ট হওয়ার সম্ভাবনা আছে। যখনই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আপডেট চলে আসবে 2024-25-এ ফার্স্ট টাইম এই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেল সর্বপ্রথম সবার আগে প্রোভাইড করে দেবে। তো অতি অবশ্যই বেঙ্গলি নিউ আপডেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানটি অন করে রাখুন, যাতে এই রকম নিত্য নতুন ভিডিও সবার আগে পেতে পারেন। তো নেক্সট ভিডিওর মাধ্যমে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, এবং আপনাদের কোনো রকম স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্সের স্কলারশিপের যদি ভুল হয়ে যায় কোনো রকম ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে না। তো অতি অবশ্যই ভালোভাবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দেখলে পুরো ভিডিওটা পুরোপুরি বুঝতে পেরে যাবে কিভাবে অ্যাপ্লাই করবে মোবাইল ফোনের মাধ্যমে। তো স্টেপ বাই স্টেপ বলে দেওয়া আছে। তো নেক্সট ভিডিওর মাধ্যমে আমি বলে দেবো যে কিভাবে অ্যাপ্লাই করবে। তো অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর লাইক করে দাও। লাইক করলে আমরা মোটিভেশনাল হই এবং খুশি হই, সেই ক্ষেত্রে নেক্সট ভিডিও করার একটা আগ্রহ বেড়ে যায়। তো অতি অবশ্যই বেঙ্গল নিউ আপডেট চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, চ্যানেলটিকে লাইক করে শেয়ার করে আরও বন্ধুবান্ধবদের জানিয়ে দাও। নমস্কার।